সবাই কেমন আছেন? আজকে আমি একেবারে সিম্পল একটা রেসিপি দেখাবো। সেটা হলো কচি ডাঁটা দিয়ে শুটকি দিয়ে কিভাবে আমি রান্না করি সেটাই আমি আজকে দেখাবো। এখানে একেবারে কচি ডাঁটা, কিন্তু এই ডাঁটাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শুটকি, 2টা শুটকি আর 2 পিস রুই মাছ আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এই সবগুলো দিয়ে আজকে আমি শুটকিটা রান্না করব। আর এই মাছে শুটকি রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি পানিটাতে মাছের পিসগুলো দিয়ে দিব। দিয়ে তারপর এক এক করে কি কি দিচ্ছি সেটা একটু রেসিপিটা ফলো করবেন। শুটকি দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু মাছের শুটকি রান্না করলে খুবই টেস্ট হয়। হলুদ দিয়েছি সামান্য, মরিচ, খুবই সাধারণ রেসিপি কিন্তু আরেকটু মরিচ দিলাম, কিন্তু খেতে এবং দেখতে দুইটাই লোভনীয়। আর সামান্য ধনিয়া দিয়ে দিলাম, এটা অপশনাল। কেউ শুটকিতে ধনিয়া দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা অপশনাল। লবণও দিয়ে দিলাম। তারপর মাছগুলো যখন সেদ্ধ হবে কাঁটাটা বেছে নিব। এখন মাছটাকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। মাছটা কিন্তু সেদ্ধ হয়নি, আর একটু ঢেকে দিচ্ছি। যখনই মাছটা সেদ্ধ হয়ে যাবে আমি মাছটাকে তুলে নিব। তুলে কাঁটাটা বেছে তারপর আমি শুটকিতে মাছটা দিব। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর সাথে শুটকির যে কাঁটাগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিব। তাহলে আর শুটকিটা খেতে কাঁটা লাগবে না। এইভাবে কাঁটাগুলো বেছে ফেলে দিব আর মাছগুলোকে তুলে বেছে নিব। মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই ফাঁকে আমি যে ডাঁটাগুলো সেগুলো দিয়ে দিব। আরও কিছু কাঁটা দেখা যাচ্ছে, সেটাও তুলে নিতে হবে। কাঁটাগুলো যদি একেবারে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু শুটকির তরকারিটা আর কাঁটা থাকে না। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো কিন্তু খুবই কচি আর রান্না করতে খুব একটা সময় লাগেনি। দেওয়ার সাথে সাথে কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছিলাম সেটা আধা ছেঁচা করে দিয়েছি। আর এই আধা ছেঁচা করে দেওয়ার ফলে কিন্তু খুব মজার একটা ফ্লেভার করে। শুটকিতে কে কীভাবে মশলা দেন সেটা জানি না। এখন মাছটা, বাছা মাছটা কিন্তু দিয়ে দিলাম। এক একজন কিন্তু এক এক রকম শুটকি রান্না করে, যে যেরকমভাবে রান্না করেন না কেন এক একজনের স্টাইল এক এক রকম। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি যে যার রান্নাটা একটু ভালো হয়, দেখতে ভালো লাগে, সেই রান্নাটা করে দেখার জন্য। তাই আমি বলছি আপনারাও কিন্তু একটু করে দেখবেন আমার মতো। এখন কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি। শুটকিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে কতটা কালারফুল এবং কতটা মজার দেখাচ্ছে। খেতেও কিন্তু খুবই টেস্ট, একেবারে কচি ডাঁটা যাকে বলে। তো রেসিপিটি কেমন লাগলো? সিম্পল একটা রেসিপি, আশা করি ভালো লাগবে। আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।